সুরমার জৌলস তার সৌন্দর্যে নয়, তার বুকেই তো জীবন। এই নদী হলো এ অঞ্চলের অর্থনীতি ও জীবিকার প্রধান উৎস। মাঝির দ্বারের তালে তালে জেলের জালে ধরা পড়া মাছের ঝিলিকে, আর ঘাটের কোলাহলে মিশে আছে সুরমার চিরচেনা এক আবহ। এটি একটি প্রাণবন্ত সত্তা, যার স্পর্শে জীবনের গল্প রচিত হয় প্রতিদিন। ঋতুচক্রে সুরমা পাল্টায় তার রূপ। বর্ষায় সে হয়ে ওঠে প্রমত্তা, অপার শক্তির আধার। আর শীতে তার রূপ হয় শান্ত, গম্ভীর, বালুচরে ভরা। সূর্যোদয় আর সূর্যাস্তের রং তুলিতে সে আঁকে অপার্থিব সব ছবি। এর দুই কূল জুড়ে সবুজের সমারোহ, দূরের টিলা আর চা বাগানের মিতালি সুরমাকে দিয়েছে এক অনন্য প্রাকৃতিক মহিমা। কিন্তু সুরমা শুধু জল আর পাথর নয়, এটি সিলেটবাসীর আবেগের দ্বারক। এটি অগণিত গান, কবিতা ও সাহিত্যের প্রেরণা। এটি প্রেমের সাক্ষী, বিচ্ছেদের বেদনা। এর পারে গড়ে উঠেছে অগণিত স্মৃতি। দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যখন এই নদীকে দেখে, তখন তাদের চোখে ভেসে ওঠে ফিরে যাওয়ার এক টান। সুরমা তাই একটি মানচিত্রের নদী হওয়ার থেকেও বেশি একটি অনুভূতির নাম। সুরমার প্রথম সূর্যালোকেই শুরু হয়ে যায় জীবিকার লড়াই। জেলেদের রোদে পোড়া শরীর, অভিজ্ঞ হাতের নিপুণ ছোঁয়ায় জালে ধরা পড়ে রূপালী সম্পদ। এ শুধু মাছ ধরার দৃশ্য নয়, এ হলো প্রকৃতি ও মানুষের মধ্যে চলে আসা এক প্রাচীন চুক্তি। সুরমা শুধু একটি নদী নয়, এটি একটি সেতু। প্রতিদিন হাজারো মানুষ এই নদী পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছায়। এই ফেরাই শুধু পারাপারের মাধ্যম নয়, এটি সিলেটবাসীর দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় ও প্রাণবন্ত অধ্যায়। সুরমা নদী সিলেটের অর্থনীতিরও একটি প্রধান ধমনী। এই মালবাহী ট্রলারগুলোই প্রতিদিন টনকে টন পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। জেলের জাল, ফেরার যাত্রী আর মালবাহী ট্রলার, এই তিনটি চিত্রই সুরমা নদীর বহুমাত্রিক পরিচয়কে এক সুরে বাঁধে। এটি জীবিকা, এটি যাতায়াত, এটি বাণিজ্য। আর এই তিনের সমন্বয়ে সুরমা হয়ে উঠেছে সিলেটের অকৃত্রিম প্রাণস্পন্দন। সময় বদলায়, যুগের পরিক্রমায় অনেক কিছুই বদলে যায়, কিন্তু যে সুরমা শতাব্দী ধরে বয়ে চলেছে, তার জৌলুস, তার মহিমা, তার অস্তিত্ব চিরকালীন।